হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনি ব্লগ কন্টাই। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমি অনেকটা ভালো আছি। সো আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো। আমার তরফ থেকে সবাইকে জানাই হ্যাপি বিশ্বকর্মা পুজো। সো আমি আজকে বেরিয়ে পড়েছি কাঁথিতে। যেখানে যেখানে বিশ্বকর্মা পুজো হচ্ছে আমি সব জায়গা থেকে তুলে তোমাদের সামনে প্রকাশ করব। আই হোপ তোমাদের ভালো লাগবে। সো পুরো ভিডিওটা দেখো। আর হ্যাঁ, জায়গাগুলো কোথায় কোথায় তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। সো পরপর দেখতে থাকো অ্যান্ড সঙ্গে থেকো। সো আমি প্রথমে শুরু করেছি দীঘা বাস স্ট্যান্ড থেকে। সো দেখতে থাকো। এরপর চলে এলাম ফ্রেন্ডস সৌলিয়া বাস স্ট্যান্ডের কাছে, যেখানে অটো টোটো স্ট্যান্ড, ওইখানটায় পুজোটা হচ্ছে। তো দেখতে থাকো। এরপর চলে এলাম পুরনো দীঘা বাস স্ট্যান্ডে। তো দীঘা বাইপাস যেটা বলে আর কি, ওইখানে চলে এসেছি, যে হাত দিয়ে দেখাচ্ছি। তো খুবই সুন্দরভাবে এখানে করেছে, আর বিশাল বড় এরিয়া জুড়ে এখানে বিশ্বকর্মা পুজোটা হচ্ছে। দারুণই লাগলো, পুরো দুর্গা পুজোর মতন লাগছে। সো দেখতে থাকো, তোমাদেরও ভীষণ ভালো লাগবে। সো ফ্রেন্ডস, চারিদিকে গাছপালা, লাইটিং এবং মণ্ডপটা অসাধারণ করেছে। দেখতে পাচ্ছ দুই দিকে পক্ষীরাজ ঘোড়া। দেন আর প্রতিমাটা এত অপূর্ব লাগছে, আর মণ্ডপের সাথে এতটাই ম্যাচিং করেছে, যেখানে আমি অনেকটাই থেকে গেছিলাম। দেন এখানে ঝর্ণাটাও জাস্ট ওয়াও। সব মিলিয়ে একদম দারুণ। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। ঝর্ণাটাও দেখতে পাচ্ছ, ওয়াও লাগছে, মানে সব মিলিয়ে একদম পারফেক্ট লাগছিল। তো আরও অনেক কিছু আছে দেখাবো। আমার মনে হচ্ছে তো এটাই ফার্স্ট হবে। সো দেখতে থাকো। এরপর চলে এলাম ফ্রেন্ডস ট্যাক্সি স্ট্যান্ডের কাছে। আর ট্যাক্সি স্ট্যান্ডের কাছে তো তিনটেই বিশ্বকর্মা পুজো হয় পরপর, দারুণই লাগে। তো এখান থেকেও আমি কিছুটা ক্যাপচার করলাম। সো দেখতে থাকো। এরপর চলে এলাম ফ্রেন্ডস ক্যানেল পাড়ে। তো ক্যানেল পাড়ে দুপাশে দুটোই বিশ্বকর্মা পুজো হয়। তো দেখতে থাকো। বিতরণ হচ্ছে, দেখতেই পাচ্ছ। তো অনেকেই মিলে নিচ্ছে। তো আমি ভাবলাম দূর থেকে একটু ক্যামেরা করে নিই, বাট হঠাৎ করে দেখো একজনের সাথে দেখা হয়ে গেছে। তো হাতে প্রসাদ নিয়েছে, ভীষণই ভালো লাগলো। এই যে পিউর সাথে দেখা হয়ে গেল। তো দুটো হাতে দুটো বেচারা, মানে এক হাতে খিচুড়ি এক হাতে রুমাল, তো টাটা করতেও পারছে না। তো যাই হোক, ভীষণই ভালো লাগলো পিউর সাথে দেখা করে। তো টাটা করে দিল। তো
তো ও বেরিয়েছিল বিশ্বকর্মা পুজোর মণ্ডপ সব কিছু দেখতে, তো হঠাৎ করে দেখাই হয়ে গেল ক্যানেল পাড়ে। তো দেখতে পাচ্ছ দুই দিকে দুটো বিশ্বকর্মা পুজো হয়। তো আমরা দেখে নিয়েছি, এরপর টোটোতে বসছি। তো টোটোতে যখন উঠে দেখি কাকা এদিকে প্রসাদ নিয়ে খাচ্ছে। তো আমি বললাম খেয়ে নাও তারপরে যাব। তো ক্যানেল পাড়ের কাছে দেখো দুটো হাতি দেখতে পেলাম, সম্ভবত ওটা গণেশ পুজোর উপলক্ষেই হবে। তো এরপর চলে এলাম এটা খড়গপুর বাইপাস, ভীষণই ভালো করেছে। তারপরে এটা হচ্ছে মহামায়া মন্দিরটার কাছে, এটা জাস্ট অসাধারণ করেছে, অনেক বড় প্রতিমা। আর এখানে ঘুড়ি, পালাপাইট, হাতি, মানে যা যা লাগে বিশ্বকর্মা সব কিছুই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। যার জন্য এটা মানে প্রতিমা হিসাবে এটা তো আমার প্রথম মনে হলো, আর মণ্ডপ হিসেবে তো পুরনো দীঘা বাইপাস মনে হলো। তো যাই হোক, যার যেটা মানে ওপিনিয়ন, যার যেটা পছন্দ। তো এই মণ্ডপটা হচ্ছে সেন্ট্রাল বাস স্ট্যান্ডের একটু আগে, যেখানে বড় বড় লরি গাড়িগুলো দাঁড়িয়ে থাকে, ওইখানটায় পুজোটা হচ্ছে। তো ভীষণই ভালো লাগলো, কিউট একটা বিশ্বকর্মা ঠাকুর দেখতে পেলাম। তো পুরোহিত মশাই বসে আছেন। তো এরপরে চলে এসেছি ফ্রেন্ডস পুরো প্রপার সেন্ট্রাল বাস স্ট্যান্ডে। দারুণই করেছে, প্রতিমা মণ্ডপ সব কিছু মিলিয়ে এটা কিন্তু আমারও পছন্দ হয়েছে। ফার্স্ট সেকেন্ড যে কোনো একটা হলেও হতে পারে। তো দেখতে থাকো। করলাম। আর হ্যাঁ, কোথায় কোথায় বাকি থেকে গেছে তোমরা যদি জেনে থাকো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। বাট আমার যতটা চোখে পড়েছে আমি কিন্তু সবটাই কভার করেছি। আর হ্যাঁ, তোমাদের এই আজকে বিশ্বকর্মা পুজোর মণ্ডপ প্রতিমা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা সকলে ভালো থেকো।